সর্বনাশ করছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না গো, এত ক্ষতি করছে। ওই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য সকালবেলা এখন বাইরে চলে এসেছি খাওয়া তৈরি করতে, আর বাধ্য হয়েই এসেছি। কারণটা তোমাদের পুরো বলছি। দেখো উনুনটা না একেবারে কাঁচা, এক্ষুনি মানে তৈরি করেছি, করে রেখে আমি কি করেছি, গোবর মারতে গিয়েছি। তো গোবর মারছি আর এসে দেখছি মেয়ে অনেক রকম আইটেম করে নিয়েছে, তোমাদের দেখাচ্ছি। তো ও তো যখন পারলো না, এই যে দেখো কড়াইতে আলু মানে তেল দিয়ে আলু সেই অবস্থাতে থেকে গেছে। তো অলরেডি আমি আলুগুলো ভেজে নিয়েছি, ওতে তো যা তেল উঠেছে, এখানে তেলও আছে। তো ও আর পারছে না, ও বলে মার মতো তো আমি বানাতে পারছি না। তারপর কড়াইতে আমি বেশি করে আর একটু তেল দিয়ে দিলাম। এখন মেয়ে দেখো ওর বাবার যে পাউরুটি নিয়ে এসেছিলো না, ওটা কেটে ওই বেসনে ডুবিয়ে রেখে দিয়েছে। তো কি করব, তো বেসনটা ও ঠিক করে মাখায়নি, ও তো সেভাবে পারে না, তাই বাধ্য যেহেতু আছে মাখানো, তাই আমাকে ভেজে নিতে হচ্ছে। তো এখন রুটিগুলো সবগুলো ভেজে নিয়ে তারপর আবার তোমাদের দেখাবো। তো মেয়ে কি করেছে বলো তো, আজকে সকালবেলা এটা খাবো ওটা খাবো বলে রেডি করে নিয়েছে যে এত সব, আমি জানি না। আজকে তো রান্নার ঝামেলা নেই, আমি এই জন্য গোবর মারতে গিয়েছি, আর বাড়ি ফিরে দেখলাম না এত সব করে রেখেছে যে এইগুলো তুমি তৈরি করে দাও। এই জন্য দেখো পুরো কাঁচা উনুনটা নিয়ে এসে না এই যে রান্না করছি, ওই জন্য মাঝে মাঝে ধুনো হচ্ছে আর মাঝে মাঝে জ্বলছে। তো যত কষ্টই হোক না কেন করছি। আর কিরণ সোনা কিন্তু ব্যাকুল হয়ে গেছে পেছনে, ক্যামেরাটা আমার দিকে করো চিৎকার করছে, কিন্তু আমি কিন্তু ওই সাউন্ডটা তোমাদের দেইনি, দিলে তোমরা হাসতে শুরু করবে। কিরণ এখন ছোট হলেও কি হয়েছে জানো তো, ক্যামেরা করতে করতে কিভাবে ক্যামেরার সামনে আসতে হবে ওগুলো সব জেনে নিয়েছে। তো যাই হোক, আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ওই রুটিগুলো বানানো হয়ে গেল বেসন দিয়ে। তো মেয়ে তো সেভাবে বেসনটা ঠিক মেজারমেন্ট করে বানাতে পারেনি। শুধু কি তোমরা ভাবলে যে রুটি আর আলু ভাজা? না গো, আরও কি করে রেখেছে দেখো, বেগুনও কেটে রেখেছে। তো বেগুনগুলো বেসন তো সেভাবে মাখায়নি, আর ওই বেসনে না পাউরুটি যে রেখেছিল না, বেসনটা কেমন কেমন একটা হয়ে গেছে। তো যাই হোক, নষ্ট হবে বেসনগুলো, এই জন্য আমি বেগুনগুলো যেহেতু কেটে রেখেছে ভেজেও দিচ্ছি। তো একে একে সবগুলো ভেজে নেব, তারপর আবার তোমাদের দেখাবো। আর তোমাদের বলেই তো ছিলাম যে আজকে রান্নার ঝামেলা নেই মানে কত আনন্দে ছিলাম জানো তো। মেয়েদের যত কাজ থাকুক না কেন, তার মধ্যে যদি রান্নার ঝামেলা না থাকে না, তাহলে যেন অনেক বড় একটা ব্যাপার, তাহলে কোনো কাজ যেন আজকে নেই। মেয়েদের কাছে বলতে পারবো না, আমার কাছে বলতে পারবো যে আজকে যদি মানে কোনো একটা দিন যদি রান্নার কাজটা যদি না থাকে, তো তাহলে ভাববো কি যে আজকের বোধহয় আমার মানে কোনো কাজ নেই, আমি সব থেকে ছুটি পেয়েছি। এই রান্নাটাই যেন আমার কাছে একটা বড় কাজ। আর ছুটি তুমি যত কাজ করতে বলো না, সব কাজ করে নেব। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব করে নিয়েছি, কিন্তু এখানে মেয়ে আরও এক কাণ্ড করে রেখেছে। একদিন ওর বাবা তো বাজার থেকে এই ধনেপাতার চপ নিয়ে এসেছিল। ও তো বাড়িতে যেই ধনেপাতা দেখেছে না, ধনেপাতা তুলে নিয়ে এসছে, কিন্তু এই বেসনে ধনেপাতা ভাজাই যাচ্ছে না। কারণ কি বলো তো, তোমাদের আগেই তো বলেছিলাম ওই যে পাউরুটি ডুবিয়ে রেখেছিল না, ওটাতে বেসন কেমন একটা হয়ে গেছে, যেন কীরকম একটা হয়ে গেছে, তোমাদের না ওই ক্যামেরাতে আমি বোঝাতে পারছি না। তো অলরেডি যাই হোক কোনো রকমে ভেজে নিয়েছি। তো দেখো কিরণের বাবাকেও দিয়ে দিয়েছি, আর এইগুলো আছে আমরা মেয়ে মা খাবো। বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি আমার রাধা গোবিন্দের আশীর্বাদে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা খুব ভালো লাগবে। আর প্রত্যেক দিন তোমরা দেখতে পাচ্ছ যে গুড মর্নিং বলার জন্য বাড়ির পেছনের দিকে চলে আসতে হচ্ছে। কারণ কি বলতো, সামনেই এতটা মেশিনের আওয়াজ আসছে, তো তবুও এই দিকটায় হয়তো চলে আসছে তো কম, আর সামনে আমার বাড়ির সামনে থেকে তো ভীষণ আওয়াজ, এমন কিছু দূরত্বে না। তো তোমাদের দেখাবো চলো।
আর এখন তো সকালবেলা থেকে দেখতেই পাচ্ছ কিরণ দুষ্টুমি শুরু করে দিয়েছে। আমরা এক জায়গায় যাব বেরিয়েছি, মেয়েরা তো এগিয়ে চলে গেল আমাদের বাড়ির পাশেই। তো তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। কেউ ভিডিওটা স্কিপ করে যাবে না, পুরো ভিডিওটা দেখলে তবে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। চলো। এইটুকু সময়ের মধ্যে কিরণ কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছে, আর আমরা এখন পৌঁছে গেলাম সেই জায়গায়, যেই জায়গার কথা তোমাদের বলেছিলাম। তো তোমরা দেখেই হয়তো বুঝতে পেরে গেছো আমরা কোথায় পৌঁছে গেছি। আর কিরণ সোনা কিন্তু এত মানুষের ভিড়ে উঠে পড়েছে আর খুশিতে একেবারে মত্তহারাও হয়ে উঠেছে। আর আমরা যেখানে পৌঁছেছি না, একেবারে শেষমেশ এসছি। তো মেয়েরা আগে খেয়ে নিয়েছে, তো ওরা বেরিয়ে গেছে, আমরা পরে এসছি। তো তোমাদের দেখাচ্ছি, দেখো। তো আমরা খেয়ে নিয়ে এখন চলে এলাম মণ্ডপে, যেখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ আছে। তো চলো গোবিন্দকে প্রণাম করি, গোবিন্দর চরণে প্রণাম জানাই। আর তোমরাও দূর থেকে প্রণাম জানাও। তো অনেকটা দূর থেকে অবশ্য ক্যামেরা করছি, করতে করতে চলে যাচ্ছি। আর গোবিন্দের রূপের কি বর্ণনা দেব বলো, যার রূপের কোনো বর্ণনা এ পৃথিবীতেই নেই। এত সুন্দর গোবিন্দের বর্ণনা আমি দিতে পারবো না গো, আর কেউই দিতে পারবে না মনে হচ্ছে। তো যাই হোক, অপরূপ সুন্দর রূপে আজ সেজে বসে আছে আমার গোপাল কৃষ্ণ গোবিন্দ। তো ভগবানের পেছনে যেই বাড়িটা দেখছো না, ওটা হলো একটা আশ্রম। তো ওইখানে প্রণাম করতে যেতে হলে না অনেকটা লাইন দিয়ে যেতে হতো। এই জন্য এই বছর কি করেছে জানো, গোবিন্দকে বাইরে বের করে দিয়েছে শুধুমাত্র প্রণাম করার জন্য। তো এরপর অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এখন গোবিন্দকে আবার ভেতর নিয়ে নিচ্ছে। তো বাড়িতে চলে এসেছি, আর ছেলেকে ওই যে ওর বাবার কাছে রেখে দিয়ে এসছি। ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দেবো, ঘুম পাড়িয়ে দিয়ে অন্যান্য কাজ করব। তো চলো সঙ্গে থাকো। আর এখন দেখো মেয়েরা হেলে দুলে এলো, কারণ বাড়ির পাশে ওরা থেকে গিয়েছিল, আসতেই চাইছিল না, এখন এলো। ওই যে দুটো আসছে। কিরণকে ঘুম করাতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো শুধু তো খাবো আর ঘুম দেবো সেটা হবে না, মানে খেয়ে নিয়েছি, খেলে তো কাজ করতেই হবে। তো ঘুমিয়ে পড়েছিলাম, এখন উঠে পড়েছি। আর কয়েকদিন না মানে ভীষণ মেঘ দেখা যাচ্ছে, আর ঘষি কটা মেরেছিলাম, তো এইগুলো না শুকনো হয়ে মাটিতে পড়ে গেছে। এগুলো এখন গুছিয়ে নেব, গুছিয়ে গরুর ঘাস কাটবো, গাছে জল দেবো। তো চলো। ঘষিগুলো গোছাতে পড়ে থেকে গেছে, এখনো পড়ে আছে। ওই দরজাটা তো এখন বন্ধ আছে, ইঁদুরের অত্যাচারে। ওই যে কিরণের বাবা কিছু একটা বুদ্ধি খাটাচ্ছে। এখন চলো গাছে জল দিয়ে নেই, ততক্ষণে ওখানে কাজ শেষ হয়ে যাবে। তো ততক্ষণে ওখানে কাজ শেষ হয়ে যাবে আর ঘষিগুলো গুছিয়ে নেব। এখন জলটা দিয়ে নিই, তারপর তোমাদের সামনে আবার চলে আসছি। তো
উঠে জল দেওয়ার কাজ তো কমপ্লিট করলাম, এবারে চলো গরুর ঘাস কেটে নিই। এই যে দেখো এখানে ওই যে কিরণের বাবা কাজ করতে করতে এখন একটু দোকানে গেল, দোকানে লোক এসছে হঠাৎ করে। এই কাজগুলোর কারণ কি জানো তো, এই যে টিন কেটছে, মানে এখানে তো কিছু দোকানের মাল থাকে তোমরা দেখেছো। ইঁদুর কি করে বলো তো, এটা দিয়ে ঢুকে, এখানে গরু বাঁধাও থাকে, ঢুকে কি করে ওই আমাদের সব মাল কেটে দিচ্ছে। আর আমাদের তো গরু মুরগি মাছের খাওয়ার থাকে, তোমরা সেটা জানো, অনেক বন্ধুরাই জানো, কারণ যারা আমার সঙ্গে সব সময় থাকো তারা আমার ব্যাপারে অনেকটাই জানো। তো যাই হোক, মানে ওই ইঁদুরের হাত থেকে না বাঁচার জন্য এত সর্বনাশ করছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না গো, এত ক্ষতি করছে। ওই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য এই যে দোকান বন্ধ করে এখানে কিরণের বাবা এইসব কাণ্ড কারখানা করছে, এইসব কাজ করছে। তো ঘাস তো কেটে নিয়ে এলাম, আর এখন গোবরগুলো থেসে ওইদিকে বয়ে, মানে যেখানে মারবো না ওই দিকটায় বয়ে রেখে দেব। কারণ কি বলো, তাহলে সকাল সকাল উঠে না তাড়াতাড়ি করে মেরে দেওয়া যাবে। তো বেশি কথা তোমাদের সামনে বলবো না, এখন চলো সঙ্গে থাকো, মানে গোবরগুলো মারবো, কারণ অন্ধকার, মানে সূর্য মামা ডুবে গেছে আর অন্ধকারও নেমে এসছে। তো চলো তাড়াতাড়ি কাজগুলো শেষ করি। বন্ধুরা দেখতেই তো পেলে, তো গোবরগুলো ওইদিকে বয়ে তারপর দোকানে কিছু সময় চলে গিয়েছিলাম, কিরণের বাবা তো ওইখানে কাজ করছিল। তো এখন দোকান থেকে বাড়িতে চলে এসেছি, রান্নাবান্না করব। তাই যাই হোক, ভীষণ ভীষণ শরীর খারাপ করছে আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো না। তো এখন এখানেই ভিডিওটা শেষ করব। তোমরা যারা নতুন আমার ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করব, ফিরে আসবো নতুন কোনো ভিডিওই, তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এখন তো একেবারে ক্লান্ত হয়ে গেছি, তো যাই হোক এখনকার মতো টাটা, গুড নাইট।